এই অভিযোগ তো আমরা বহুদিন ধরে করছি। আজকে মনোরঞ্জন ব্যাপারীর মনে হলো যে দুর্নীতি হয়েছে তার দলে, এতদিন চুপ করেছিলেন কেন? আপনার তো ইমিডিয়েটলি রেজিগনেশন দেওয়া উচিত আপনার বিধায়ক পদ থেকে। আপনি বলে দিন আপনার সুপ্রিমোকে আপনি থাকবেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি একজন বিধায়ক হয়ে আপনার এলাকাতে আপনি ঢুকতে পারছেন না? সুতরাং আজকে বাংলার মানুষ জানে যে আপনাদের মধ্যে এই যে ঝগড়া, খুন, মারামারি, এগুলো সব টাকার জন্য। আমার আপনার মতো মানুষের কাছ থেকে, সাধারণ বাংলার মানুষের কাছ থেকে টাকাগুলোকে চুরি করে নিজের পরিবারের ডেভেলপমেন্ট, উন্নয়ন কী করে করতে হয় এটা টিএমসির কাছ থেকে শিখতে হয়। কে কত বকরা, কে কত সিন্ডিকেট চালাবে, কে কত তোলা তুলবে, কে কত কাটমানি নেবে, এইসবের নিয়ে আপনাদের ঝগড়া। সুতরাং মনোরঞ্জনদা এখন ভালো সেজে লাভ নেই। যদি সিদ্ধারাটা সোজা থাকে তাহলে রিজাইন করে দিন। আপনার সুপ্রিমোর মুখের ওপর আপনার রেজিগনেশন ছুড়ে দিন যে এরকম পার্টিতে থাকবো না। কিন্তু আপনার সিদ্ধারাটা করে অতটা সোজা নয়, যে কারণে আপনি ক্ষমা চেয়েছেন। আমি বলার কি? আর আপনাদের এটা মনে হবার কোনো কারণ নেই যে যে কোনো এরা গেরা সে করবে, রিজাইন করবে, বা সে একটুখানি কথা বললেই সঙ্গে সঙ্গে বিজেপি তাকে লুফে নেবে। আমাদের অত খারাপ অবস্থা নেই। আর আমাদের মাথার উপরে শীর্ষ নেতৃত্ব রয়েছে। আমি একজন সাধারণ কার্যকর্তা, আমি বলার কে? আমার শীর্ষ নেতৃত্ব যদি মনে করেন তবে তাকে নেওয়া হবে বা না নেওয়া হবে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে মনোরঞ্জন দা একটা দুটো কথা তারে, এই তো দেখছেন অবস্থা। কালকে বললেন ঢুকতে পারছেন না, আজকে বলছে আজকে ক্ষমা চাইছে। এই ধরনের সিদ্ধারা নেই মানুষদের আমরা নিতে চাই না, একেবারেই নিতে চাই না। তৃণমূলের ট্যাগ লাগানো মানুষদের তো আরোই নিতে চাই না। সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ে যে নানা কানা পড়েন, অবশেষে তার ভয়েস স্যাম্পল নেওয়া হলো ইডি আদালত থেকে। সুজয় কৃষ্ণ মানে আমাদের কাকু, কাকুর গলার স্বর। কাকু এখন বলুন কারা কারা ইনভলভ সেগুলো তো বেরোবেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যারা এতদিন ধরে এই সুজয় কৃষ্ণর মতো মানুষদেরকে প্রোটেকশন দিয়েছে, সেই হাসপাতাল, পিজি হাসপাতালের ডিরেক্টর, সেখানকার ডাক্তারবাবুরা, সেখানকার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আধিকারিকরা, তাদের তদন্ত হোক। যারা একটা ক্রিমিনালকে 4 মাস ধরে আটকে রেখেছিল, প্রোটেকশন দিয়ে রেখেছিল, এবং আরও ক্রিমিনালসরা রয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদের তদন্ত হোক এবং তাদের শাস্তি হোক, যাতে ভবিষ্যতে সরকারের তরফ থেকে কোনো আধিকারিক এই সাহস না পায় যে কোনো ক্রিমিনালকে এইভাবে তারা প্রোটেকশন দেবে।